হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি সঙ্গীতা বিশ্বাস আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটি ভিডিও। তো তার আগে আপনাদের সকলকেও বলবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সকলেই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন। তো ভিডিওটা অনেক নলেজ নিয়ে অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে, তো আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা নলেজ নেওয়ার জন্য ভিডিওটা দেখুন। তো ফ্রেন্ডস, আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা কিভাবে ফিট অ্যান্ড স্লিম থাকতে পারি এবং আমরা কিভাবে আমাদের ডায়েটটাকে ব্যালেন্স করতে পারি। ফ্রেন্ডস, আমরা ব্যালেন্স ডায়েট বলতে কি বুঝি সেটা আমাদের সবার আগে জানতে হবে। আমরা ব্যালেন্স ডায়েট বলতে যেটা বুঝি, আমাদের যে আমরা প্রত্যেক দিন যে খাবারটা খাচ্ছি সেই খাবারে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, ফাইবার প্রত্যেকটা সম পরিমাণে থাকতে হবে, তবেই সেটা হবে আমাদের একটা ডায়েট ব্যালেন্স। তো আমরা এই ডায়েট ব্যালেন্সটাকে দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস, একটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে কি কি খাবার পড়ে? যেমন ভিটামিন, মিনারেলস এবং ফাইবার পড়ে। শাকসবজি, ফল এবং আমাদের ফুল রাখার জন্য জল, ডেইলি 2 থেকে 3 লিটার জল আমাদের প্রয়োজন হয়। এবার আসি ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে কী কী পড়ে? ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে আমরা সাধারণত যে সমস্ত খাবারগুলো খুব সাধারণত খাই, কার্বোহাইড্রেট জাতীয়, যেমন ভাত, রুটি, প্রোটিন, মাছ, মাংস এবং ফ্যাট, মানে যে কোনো তৈলাক্ত খাবার, এগুলো হলো আমাদের ফ্যাট। তো এই সমস্ত খাবারগুলো কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে খেতে হয়, তবে কিন্তু আমাদের শরীরে নিউট্রিয়েন্টসটা বজায় থাকে। এবার আসি আমাদের সাধারণত আমরা যে খাবারটা খাই ফ্রেন্ডস, আমাদের কিন্তু 80% অ্যালকালাইন জাতীয় খাবার খাওয়া উচিত এবং 20% অ্যাসিডিক খাবার খাওয়া উচিত। কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু পুরোটাই উল্টো করি। আমরা খাই 20% অ্যালকালাইন জাতীয় খাবার এবং 80% অ্যাসিডিক খাবার, যার ফলে আমাদের শরীর কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যদি সুস্থ সুন্দর একটা শরীর চাই বা স্বাস্থ্য চাই, আমাদের যদি সুস্থ সুন্দর একটা স্বাস্থ্য চাই, তবে কিন্তু আমাদের শরীরে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস সম পরিমাণে দিতে হবে। যদি আমরা সম পরিমাণে না দিতে পারি তবে কিন্তু আমাদের নিউট্রিয়েন্টস ইমব্যালেন্স হয়ে যাবে। ইমব্যালেন্স হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু নানান রকম অসুখে ভুগবো। তখন আমরা কি করব? যে অসুখে ভুগছি, দোকান থেকে যাব, দোকানে গিয়ে ওষুধ কিনবো, খেয়ে নেবো, দেন ঠিক হয়ে যাবে। ফ্রেন্ডস, কখনোই কিন্তু এটা সম্ভব নয়। আমরা দোকান থেকে ওষুধ কিনে খেলেও কিন্তু আমরা পুরোপুরিভাবে সুস্থ হতে পারবো না, যদি আমরা আমাদের ব্যালেন্সটাকে, আমাদের ডায়েটটাকে আমরা ব্যালেন্স না করে চলি। আমরা যদি আমাদের খাদ্যটাকে সঠিক পরিমাণে না খাই, তবে কিন্তু আমাদের এই সমস্ত অসুবিধাগুলো হয়ে থাকবে। এবার আসি, আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের আজকে হেলথের দিক থেকে ভারতবর্ষের মানচিত্রটা একবার। আমাদের ভারতবর্ষকে বলে হেভি ওয়েটি মানুষের দিক থেকে বা মোটা মানুষের দিক থেকে 5 নম্বরে আছে আমাদের ভারতবর্ষ এবং সেকেন্ড পজিশনে আছে আমাদের হেলদি চাইল্ড, মানে বাচ্চাদের দিক থেকে হেলদি, মানে স্বাস্থ্যওয়ালা বাচ্চা। আমরা মনে করি কি বাচ্চা স্বাস্থ্যওয়ালা গুলুগুলু বেশ খুব সুন্দর লাগে, কিন্তু এটা কিন্তু ওদের স্বাস্থ্যের পক্ষে একেবারেই খারাপ। আমরা মনে করি এদের এখন বাড়ন্ত শরীর, এদের বেশি করে খাওয়াবো তবে এরা ভালো থাকবে, কিন্তু ফ্রেন্ডস এটা কিন্তু একদমই ভুল। এদের কিন্তু খাওয়াটাও একদম, ওদের খাবার প্লেটটা যে হওয়া উচিত সেই প্লেটটা কালারফুল হওয়া উচিত। বাচ্চাদের এবং বড়দের সকলেই আমাদের খাবার প্লেটটা কেমন হওয়া উচিত সেটা আমি আপনাদের এখন দেখাবো। আমাদের খাবার প্লেটটা সাধারণত হাফটা ভেজিটেবল, ফ্রুটস এই সমস্ত দিয়ে থাকবে এবং অর্ধেকটা থাকবে কার্বোহাইড্রেট এবং প্রোটিন, মিনারেলস, এই সমস্ত খাবার কিন্তু আমাদের বাকি খাবার থাকবে। কিন্তু আমরা যা খাবার খাবো তার অর্ধেকটা কিন্তু ফল এবং শাকসবজি দিয়ে ভর্তি থাকতে হবে। এবার আসি, আমরা যে সমস্ত ফল শাকসবজি খাবো সমস্ত ঠিক আছে, তো আমাদের ডায়েটও ঠিক থাকবে। তো এগুলো কি পুরোপুরি শুদ্ধ, পুরোপুরি হেলদি? ফ্রেন্ডস, এটা কিন্তু পুরোপুরি হেলদি নয়। দেখুন, আজকে যে সমস্ত শাকসবজি মাটিতে হচ্ছে, আজকে কিন্তু মাটিটা পলিউশন হয়ে গেছে, মাটিটা নিউট্রিয়েন্টস পরিমাণ কমে যাচ্ছে, যার ফলে আমরা শাকসবজি ফলাতে গেলে প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করছি। সেই সমস্ত শাকসবজি আমরা খাচ্ছি, আর সেই শাকসবজি থেকে আমরা কিন্তু তুলনামূলকভাবে হেলদি ফুড পাচ্ছি না। এরপরে আসি আপনাদের ফ্রুটস।
যে সমস্ত ফলগুলো আমরা খাই আমরা মনে করি ফলগুলো ভীষণ হেলদি, কিন্তু ফ্রেন্ডস ফলটাও কিন্তু পুরোপুরি হেলদি নয়। এখন দেখুন একটা আপেল কাশ্মীর থেকে আসবে, সেটা কিন্তু একদিনেই কাশ্মীর থেকে এসে পৌঁছাবে না, সেটা কিন্তু আসতে মিনিমাম একটা টাইম লাগবে। তো সেই আপেলটাকে কিন্তু পুরো পাকিয়ে গাছের থেকে পাড়াও হয় না, আপেলটাকে কিন্তু কাঁচা অবস্থায় গাছের থেকে পাড়া হয় এবং সেটাকে মেডিসিন প্রয়োগ করে পাকানো হয় এবং ফ্রেশ রেখে আমাদের কাছে এসে সেই আপেলটাকে পৌঁছায়। তার ফলে কি হচ্ছে, যে ফলটা আমরা নিচ্ছি সেটাও কিন্তু পুরোপুরি হেলদি ফল নয়। এরপরে আসি আমাদের ব্যাড ইটিং হ্যাবিট। আমরা যে সমস্ত খাদ্যগুলো খাচ্ছি সেই সমস্ত খাওয়াগুলোও কিন্তু ঠিক নয়। এরপরে আসি আগেকার দিনের খাবারের সাথে এখনকার দিনের যে ফুড প্রসেসিং। আগেকার দিনের মায়েরা যে খাবার রান্না করতো তার কিন্তু স্বাদ আলাদা হতো, আর এখনকার দিনের খাবারে কিন্তু সুস্বাদুটাই আলাদা। কেননা আমরা এখন কিন্তু অতিরিক্ত তেল মশলা দিয়ে একটা হেভি কিছু রান্না করে খাই। এরপরে আসি স্ট্রেস। এখন মানুষ ভীষণভাবে স্ট্রেসে ভোগে, সেটাও কিন্তু আমাদের ডায়েটের ক্ষেত্রে ভীষণ ক্ষতিগ্রস্ত করে। এরপরে আসি যেটা সব থেকে বড় এখন আমাদের এফেক্ট করছে, সেটা হলো রেডিয়েশান। আমরা আজকে 4G থেকে 5Gতে ট্রান্সফার করেছি, তো সেই রেডিয়েশানও কিন্তু আমাদের হেলথের দিক থেকে ভীষণভাবে এফেক্ট করছে। আমাদের হেলথের দিক থেকে আমরা কিন্তু এই রেডিয়েশনের জন্য পুরোপুরি হেলদি থাকতে পারছি না। তো ফ্রেন্ডস, এই সমস্ত জিনিস থেকে কি আমরা মুক্ত পেতে পারি না? অবশ্যই পারি। তো তার জন্যই আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি মৌরো লাইফ, আমাদের এলিমেন্টস ওয়েলনেসের দারুণ একটি হেলথ ড্রিঙ্কস, যার নাম মৌরো লাইফ। আর আপনারা সকলেই জানেন যে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট অন্য যে কোনো প্রোডাক্টের থেকে আলাদা, কারণ এখানে আয়ুষের প্রিমিয়ামযুক্ত লোগো রয়েছে এবং ডক্টর ডিবি নারায়ণের বিরাট বড় একটি অবদান রয়েছে। তো আজকে আসি মৌরো লাইফ কী দিয়ে তৈরি এবং এটা কি কি কাজ করে এবং এটা আমরা কারা কারা খেতে পারবো। প্রথমে যেটা বলি, এখানে আছে মৌরো লাইফে রেড অরেঞ্জ। আপনারা জানেন যে অন্য যে কোনো অরেঞ্জের থেকে রেড অরেঞ্জটা কিন্তু অনেক বেশি উপকার করে। রেড অরেঞ্জ আমাদের কি কি কাজ করে? রেড অরেঞ্জ আমাদের মেটাবলিজমকে বাড়িয়ে দেয় এবং অ্যান্টি অক্সিডেন্টকে বাড়াতে সাহায্য করে। এছাড়া আমাদের যে শরীরে ফ্যাট জমে থাকে সেই ফ্যাটটাকেও গলতে সাহায্য করে রেড অরেঞ্জ। এবার আসি, এই শুধু কি রেড অরেঞ্জ দিয়ে মৌরো লাইফ তৈরি না, আরও অন্য কিছু আছে ফ্রেন্ডস। মৌরো লাইফের মধ্যে আরও অনেক কিছু দিয়ে মৌরো লাইফ তৈরি। তো এবার আসি কি কি দিয়ে মৌরো লাইফ তৈরি। মৌরো লাইফ তৈরি বেদানা, আমলা, রেড অরেঞ্জ, পেঁপে, গাজর, গ্রিন টি, অশ্বগন্ধা, অ্যালোভেরা, লেবু, আঙুর, হলুদ এবং দূর্বা ঘাস। তো এবার আসি বেনিফিট অফ মৌরো লাইফ। মৌরো লাইফ আমাদের কি কি কাজ করে? মৌরো লাইফের মধ্যে ভিটামিন সি হওয়ার কারণে আমাদের ইনসুলিন সেন্সিটিভ বাড়িয়ে দেয়, ওয়েট ম্যানেজমেন্ট করে, অ্যান্টি অক্সিডেন্ট বাড়িয়ে দেয়, কনস্টিপেশনের হাত থেকে আমাদের রক্ষা করে, আমাদের স্কিনকে হেলথ রাখতে সাহায্য করে এবং আমাদের অতিরিক্ত মোটা হয়ে যাওয়া এবং ব্লাড সুগার লেভেলকে ঠিক রাখে। আমাদের শরীরে ফ্যাট জমে থাকে সেটাকে গলতে সাহায্য করে, স্ট্রেস কমাতে সাহায্য করে কারণ এতে অশ্বগন্ধা রয়েছে। এছাড়া যেটা করে আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক রাখে এবং আমাদের হার্টটাকে হেলদি রাখে। তো এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের মৌরো লাইফ করে। এবার আসি মৌরো লাইফটা আমরা কারা কারা ব্যবহার করব বা কারা কারা আমরা এটা খাবো। মৌরো লাইফটা আমরা 14 থেকে 15 বছর ঊর্ধ্বে সবাই ব্যবহার করতে পারি। 3 থেকে 6টা মাস আমাদের কন্টিনিউ করতে হবে। এটা দুবেলা খাওয়ার পর খেতে হবে। এটা আমাদের 200 থেকে 250 ml জল নিয়ে আমাদের ফ্যাসে আকারে থাকে, তো সেটা গুলে আমাদেরকে খেতে হবে। কিন্তু ফ্রেন্ডস, শুধু মৌরো লাইফ খেলে কি হবে? মৌরো লাইফ খেলে কিন্তু শুধু হবে না, তার সাথে ব্যালেন্স ডায়েট এবং এক্সারসাইজও প্রয়োজন। আমরা যদি একটা সুস্থ সুন্দর শরীর চাই